আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের তো অনেক ভালো আছি। আমি আছেন সাজ্জাদ। আড্ডাখানা থেকে এখন বের হয়ে গেলাম। বের হয়ে একটা অটোর ভিতরে উঠে কুমিল্লা ঈদগার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। চলে আসলাম জাগরজুলি বিশ্ব রোড। এই জাগরজুলি বিশ্ব রোডে রাস্তা পার হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করা লাগে। আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি কি নিয়ে আজকের ব্লগটা। কুমিল্লা ঈদগায় রেজবে দরবারের বিশাল বড় মাহফিল করার আয়োজন করা হয়েছে। আমরা চলে যাচ্ছি ওয়াজ মাহফিল শুনতে। পাশে থাকুন আর দেখতে থাকুন কি হতে যাচ্ছে। এটা আমাদের রানীর বাজার, যার কথা না বললে নাই হয়। আল্লাহর 12 মাস এ রোডে জামে থাকে। ভাগ্যিস আজকে জাম ছিল না। দেখতে দেখতে চলে আসলাম কুমিল্লা কান্দির পাড়। কান্দির পাড়ে এসে আমার কাকা নিয়াজ বারাবার করছে আর সাইম আমার ছোট ভাই বারাবার করছে। বারাবার করে ড্রাইভারের কাছে দিয়ে দিছে আর আমি হাঁটা শুরু করে দিলাম। তাদেরকে বললাম চলো আমার পিছে পিছে হাঁটো। তারও আমার সাথে সাথে হাঁটা শুরু করে দিয়েছে। আমার কাকা নিয়াজ বলতেছে মাহফিল শেষে নাকি সুলতান ডাইনে যাবে। তো আমি বললাম যেটা ভালো মনে হয় সেটা করো। হাঁটতে হাঁটতে কান্দির পাশে চৌরাস্তার মোড়ে চলে আসলাম। রওনা দিয়ে দিলাম ঈদগার উদ্দেশ্যে। চলে আসলাম কুমিল্লা স্টেডিয়ামের সামনে। কুমিল্লা ঈদগাহ স্টেডিয়ামের উত্তর পাশে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে আসলাম। পাগুলো ধরে গিয়েছে। অবশেষে চলে এলাম কুমিল্লা ঈদগাহ মাহফিলে। গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে। পুরো রাস্তায় অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে। আমরা চলে যাচ্ছি প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলে যাওয়ার আগে থেকে প্যান্ডেলের পাশে আমাদের দুইটা বড় ভাই দাঁড়িয়ে আছে। তাদের সাথে দেখা করে নিলাম। দেখা করার পরে প্যান্ডেলের ভিতরে গিয়ে বসে পড়লাম ওয়াজ শোনার জন্য। ওয়াজ শোনার মাঝখান দিয়ে আমার কাকা নিয়ে বললো চলো মেলায় গিয়ে ঘুরে আসি। আমি বললাম চলো ঘুরে আসি। তো আমরা প্যান্ডেল থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা মেলায় চলে আসলাম। মেলায় এসে ভাবতাছি কি খাওয়া যায়। ছোট ভাই সায়েম বলল সে নাকি বট খাবে। তো আমরা বললাম চলো আমরা বট খাই। আমরা বট খাওয়ার জন্য বট দোকানে চলে যাচ্ছি। এসে পড়লাম বট দোকানে এবং 4টি বট অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার সাথে সাথে বট দিয়ে দিল। আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। বট খাওয়া শেষে চলে গেলাম জিলেপি দোকানে জিলেপি খাওয়ার জন্য। জিলেপি দেওয়ার সাথে সাথে জিলেপি নাই হয়ে গেল। আমি মনে মনে ভাবতেছি কার সাথে আসলাম খেতে। খাওয়া শেষে আমরা আবার রওনা দিয়ে দিলাম সুলতান ডাইনের উদ্দেশ্যে। চলে আসলাম আবার কান্দিরপাড় চৌরাস্তার মোড়ে। আর একটু সামনে গেলে সুলতান ডাইন। আমরা এসে পড়লাম সুলতান ডাইনে এবং ভিতরেও চলে যাচ্ছি। গিয়া দেখি সুলতান ডাইনে অনেক সিরিয়াল। আমাদেরকে ম্যানেজার বললো কিছুক্ষণ ওয়েট করতে হবে। কি আর করার, খেতে হলে তো ওয়েট করতে হবেই। আমরা সবাই বসে পড়লাম, বসে ওয়েট করতে থাকি। আমরা সিরিয়ালও পেয়ে গেলাম। এসে টেবিলে বসে অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার 5 মিনিট পরে আমাদের খাবার চলে এসেছে। খাবারের সময় আর ভিডিও নিলাম না। খাবার শেষে বিল দিয়ে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ব্লগটা এতটুকুই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।